ভয়েস অফ সাইদ মারা গেল, থটস অফ বেলাল লাইভে এসে কি বললো ভিডিওটি দেখেন, তারপর আমি কিছু কথা বলবো। সাইদ মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইদকে আল্লাহ বেহেশত নসিব করুক। একজন মানুষ মরে যাওয়ার পর তার হাজারটা দোষ, হাজারটা অপরাধ থাকলেও তাকে নিয়ে কিছু বলাটা মোটেই শোভনীয় না। কিন্তু এই সাইদ প্রসঙ্গে, সাইদ মরে যাওয়ার পর, মরে গেছে এটা নিয়ে যতটুকু সিরিয়াস, তার চেয়ে বেশি সিরিয়াস কিছু মানুষজন আমার কারণে মরে গেছে, আমি কেন টাকা দিলাম না। সে বাঁচবে কি মরবে সেটা আল্লাহ ভালো জানে। ডাক্তার কিভাবে 0% নিশ্চয়তা দেয়? যে রোগের চিকিৎসা পদ্ধতি এখনো পৃথিবীতে তৈরি হয় নাই, সেই রোগেরও 1% সম্ভাবনা আছে, কারণ আগামীকাল ওই রোগের প্রতিষেধক টিকা আসতে পারে। কিশোরগঞ্জ গেলাম, আমি আঙ্কেলকে বললাম, আল্লাহ যদি 30 লাখ টাকা দিয়ে না বাঁচায়, আপনি 30 কোটি টাকা দিয়েও বাঁচাইতে পারবেন। আপনি মানুষের দোয়া নেন, আপনি ছেলের জন্য দোয়া নেন, 30 লক্ষর বাকি যে টাকাগুলো, চলেন 8,92,000 আছে আপনার কাছে, যে 5 লক্ষ টাকা আছে, 13 লক্ষ টাকা, বাংলাদেশে 13 লক্ষ ক্যান্সার রোগী আছে, 13টা রোগী হইলেও তো দিতে পারি, চলেন দিই। মানুষের দোয়া নেই কিন্তু নিতে পারি না, কারণ নিতে দেন নাই। আমি এইটাও বলছিলাম, আমি স্ট্যাম্প করে দিব, আমার কাছে 45 লাখ টাকা জমি আছে, যদি এই 30 লক্ষ টাকার চিকিৎসা এই টাকা শেষ হয়ে যায়, পরে যদি 1 কোটি টাকা লাগে, যদি তুলতে না পারি, আমার জমি দিয়ে দিব। আমি ডাইরেক্ট স্ট্যাম্প করার জন্য রেডি ছিলাম, বাট তবুও এই টাকাটার মায়া ওনার পরিবার ছাড়তে পারে না। এখন প্রশ্ন দাঁড়াইতে পারে, সমস্যা কি? তার 3টা বাচ্চা আছে, তার 3টা বাচ্চা পাক। আমি যদি বলি এই 3টা বাচ্চার কথা ভাইবে চিকিৎসা করায় না, আমি এখানে ভিন্ন একটা জিনিস দেখছি, যেইটা সাধারণ চোখে আপনারা দেখেন না। যে টাকা জমাচ্ছে, সে তার পরিবারের বাচ্চাদের কথা চিন্তা করে রেখে যাচ্ছে। ভাই, আমরা এই 3 ধরে ভালোবাসি, কিন্তু বুঝতে হবে মিথ্যাচার করে তো হবে না কিছু। আমার কথা বললে আমি চিকিৎসার টাকা তুলে, আমি চিকিৎসা না করে আমি আমার পরিবারের জন্য যদি রেখে যাই, যারা টাকা দিছে তাদের সাথে প্রতারণা, বেইমানি করা হয়। আপনি শুধু 3টা বাচ্চার প্রেমে পড়ে যেতেছেন, আমি আরো বাংলাদেশে যতগুলো এই 3 বাচ্চা আছে সবগুলোর প্রেমে পড়ি। যতগুলো বাবা মারা যায় সন্তান রেখে, তার স্ত্রী রেখে, প্রত্যেকটা পরিবারের কথা আমি চিন্তা করি। যেটা দরকার সেটা হচ্ছে ইনসাফ, আত্মসন্তুষ্টি। বেলাল ভাই যে কথাগুলো বললো, কথাগুলো রাইট না রং, আপনারাই কমেন্টে বলে যাবেন।